বাহ, দিদিকে তো ভীষণ সুন্দর লাগছে আজকে। এই শুনলাম নাকি তোর বর গোসাই মানুষ, আবার মাছ মাংস সব খায়। তো সব খায়। মিনি পিসি আজ তোর বিয়ে? দুধ বোকা, তুই কিচ্ছু বুঝিস না। দেখছিস না মিনি পিসি বউ সেজেছে? বাবা কি পাকা। হ্যাঁ রে, হয়েছে কি রে তোদের? হলো? তাড়াতাড়ি হাত চালা, বর যে আসার সময় হয়ে গেল। এই তো আর একটুখানি বৌদি, আর বেশি দেরি নেই। বেশি দেরি করিস না। এই বাচ্চারা, চল চল, সেজে গুজে নেগে যা। যা, কেমন সাজিয়ে দিলাম। আরশিত একবার দেখবে যা, বর তো একবার দেখলেই আর ছাড়তেই চাইবে না। যা বলেছিস, সদুকে আজ যা লাগছে না। তোরা একটু অন্য ঘরে জানা, আমার খুব মাথা ধরেছে, একটু বিশ্রাম নেব। মাথা টিপে দেবো? না, তোরা এখান থেকে যা। কি হলো, যা। সাবধানে যেও দাদা, কেমন? আচ্ছা আচ্ছা, চলো আসি।
আজ কমাস হয়ে গেল দাদা চলে গেলেন, কিন্তু সংসার তো থেমে থাকে না, সে তার নিজের নিয়মেই চলে। শুধু বিপদ এসেছিল, চিতরের ওরা আর দেরি করতে চাইছেন না রে। সামনের মাসে দিন ঠিক করতে চাইছেন। শুধু শুধু শোন, শুধু আমার কথা শোন মা। জয় রাধে। পেন নাম হই গো দা ঠাকুর। তোমার গানের গলাটি ভারী মধুর হে বাসুদেব। সকালবেলায় তোমার গান শুনলে মনে হয় সারাটা দিন ভালোই যাবে। মামা, মাকে ফুলগুলো দিয়ে আসি। যা, আসুন, মাকে বলবি বৈরাগী কাকু এসেছেন, কিছু নিয়ে আসতে। যা। ভগবানের দয়া সব কুশল তো দা ঠাকুর? ভগবান, এই তো আবার বেসুরও গাওয়া শুরু করলে হে। দেখো, এসব ভগবান ঠগবান কিচ্ছু নেই। ভগবান থাকলে মানুষের এত দুঃখ এত কষ্ট থাকতো? এবছর খরা হয় তো বছর বন্যা, এধারে মহামারী তো ওধারে বিশ্বযুদ্ধ। কোথায় তোমার ভগবান? হ্যাঁ? দেখো বাসুদেব, তোমার গানের গলার জন্য তোমায় ভালোবাসি, নইলে তোমার এই তুলসীমালার ভণ্ডামি আর গেরুয়া ভেকের জন্য নয়। তা বলে কি ভগবান নেই দা ঠাকুর? না, নেই নেই। থাকলেও তোমার আমার মতন সাধারণ মানুষের কথা ভাবার সময় তার নেই। বড় বড় লোকের বড় বড় সব সমস্যা আছে, উনি সেই নিয়েই ব্যস্ত আছেন। এ আপনার অভিমানের কথা দা ঠাকুর। দুঃখ আছে, আছে হাসি, সুখে আছে শ্যামের বাঁশি, দুঃখের মাঝে আছে ওরে কাশী বৃন্দাবন। ভগবান না থাকলে এই জগৎ চলছে কি করে? কি করে চন্দ্র সূর্য উঠছে, ফুল ফুটছে? ফুল ফুটছে। কই গো বৈরাগী ঠাকুর, এসো এসো এসো, তোমার ঝোলাটা দাও। বুঝলি মিনি, তোর বৈরাগী কাকু বলছে ফুল নাকি ভগবানে ফোটায়। হোয়াট আ ফুল! আচ্ছা, তোকে তো আমি বটানি বায়োলজি সব পড়িয়েছি, তুই বরং বৈরাগী কাকুকে বলে দে ফুল কি করে ফোটে। বুঝলে হে, রোজ সকালবেলায় এসে আমার ভাগ্নির কাছে একটু পড়াশুনো করে যেও, তাহলে জানতে পারবে ফুল কি করে ফোটে। ফুল নাকি ভগবানে ফোটায়। মামা, ভগবান কি মালি নাকি? আচ্ছা দাদা, তুমি ওই বৈরাগী মানুষের পেছনেও লাগবে? আর তাছাড়া ঠাকুর দেবতা নিয়ে ঠাট্টা তামাশা মোটেই ভালো না। আরে মেয়েটাও হয়েছে তেমনি, না পণ্ডিত মামার পণ্ডিত চেলা। ফুল নাকি ভগবানে ফোটায়। এসো। না সত্যি আর পারা গেল না। তোর মা বলে কি রে? আচ্ছা দাদা, এতে এত হাসির কি হলো শুনি? সৌদামিনীর বয়স তো দিন দিন বাড়ছে বলো, তার উপর এমন বাড়ন্ত গরম মেয়েটার। এখন থেকে চেষ্টা চরিত্র না করলে সময় মতন বিয়েটা দেবে কি করে বলো তো? তাহলে তাছাড়া ওর তো বাবা নেই, ছোটবেলা থেকে তুমি তো ওকে কোলে পিঠে করে মানুষ করেছো দাদা, তুমি তো ওর অভিভাবক, তোমার একটা দায়িত্ব নেই? আরে কি আশ্চর্য! তা বলে এই পুচকি ভাগ্নিটার বিয়ে দিতে হবে? তুই পারিসও বটে গিরি। আরে এই বয়সে সাহেবদের মেয়েরা। সাহেবদের কথা আসছে কেন দাদা? আমরা তো আর সত্যি সাহেব নই। তুমি ঠাকুর দেবতা মানো না, নাই মানলে তারা তো আর ঝগড়া করতে আসছেন না। কিন্তু পাড়া গাঁয়ের তো একটা সমাজ আছে, তাকে তুমি উড়িয়ে দেবে কেমন করে? দেব, উড়িয়ে দেব, ঠিক যেভাবে তোকে হেসে উড়িয়ে দিচ্ছি তেমনি করে আমাদের এই
নচ্ছার সমাজটাকে হেসে উড়িয়ে দেবো শিমুল তুলোর মতো। কি জানি বাবু, বিপদ যখন আসবে। আমি এসে পড়েছি মা জননী। কে? আমি বিপদ ঘটক। ঘটক এসেছে? ঘটক? হ্যাঁ, বিপদ ভঞ্জন। ওর কাছে না দাদা অনেক সুপাত্রের সন্ধান আছে, ওকে আমি খবর দিয়েছিলাম। আমি একটু আসছি মা। আয় মা, ও দেরি করিসনি জানো। হ্যাঁ। এসো এসো এসো, বসো বসো। বসো বসো। হ্যাঁ, বলো কোন রাজপুত্রের সন্ধান তুমি নিয়ে এলে মনোরঞ্জন? আগে আমি বিপদ ভয় ভয় দিদিমণির জন্য মানানসই কয়েকজন রেডিমেড পাত্র খবর নিয়ে এসেছি কর্তা। যেমন? যেমন আপনার বলতেছি কর্তা। পেয়েছি। নম্বর 1, কলকাতা নিবাসী করালি চাটুর্যের কনিষ্ঠ পুত্র, পেশায় মুক্তার। চলবে না, উকিল মুক্তার চলবে না, যত সব আইনি মার প্যাঁচ। 10টা শকুন মরলে তবে একটা মুক্তার হয়, বুঝেছ? নেক্সট। আরো আছে কর্তা। নম্বর 2, এঁড়েদা নিবাসী বটুলেশ্বর বাণুজ্যের জ্যেষ্ঠ পুত্র জটিলেশ্বর, পেশায় নাবিক, জাহাজে চড়ে বন্দরে বন্দরে ঘুরে বেড়ায়, অনেক বেতন। তার মানে ঘাটে ঘাটে জল খেয়ে বেড়ায়, লম্পট, লুজ ক্যারেক্টার। আগে হ্যাঁ, না 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 না, আসলে উনি খুব ভদ্রলোক। দোষের মধ্যে মানে তার আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু গত বছর তার স্ত্রী গত হয়েছেন। এবার আর কিসের বাধা। গাধা। শেষকালে আমার ভাগ্নির জন্য একটা ডোজ ভরে পাত্র নিয়ে এলে মানভঞ্জন। আগে বিপদ ভঞ্জন। ওই একই কথা। শোনো, এসব চলবে না। আমার শিক্ষিতা সুন্দরী ভাগ্নিটাকে আমি তো আর জলে ফেলে দিতে পারি না।